ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এরই মধ্যে 25% শুল্ক কার্যকর হয়েছে। বাকি 25% শুল্ক কার্যকর হবে কি না তা নির্ভর করছে ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর। এমন পরিস্থিতিতে আটকে গেল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা। এতে দুশ্চিন্তায় পড়েছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর নতুন করে আরও অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আসবে না যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আগামী 25 থেকে 29 আগস্ট নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে জানানো হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে। এই ক্ষেত্রে শঙ্কায় পড়েছে ভারত। নতুন শুল্ক কার্যকর হলে কিছু পণ্যের কর হার বেড়ে 50% পর্যন্ত দাঁড়াবে, যা ভারতের যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্য অংশীদারের জন্য সর্বোচ্চের মধ্যে একটি। মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হল ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজার যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের জোর দাবি। তবে ভারত বলেছে এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। এমনকি 50% শুল্ক আরোপের পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের কৃষক ও মজুরের স্বার্থ রক্ষায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেজন্য হয়তো তাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, কিন্তু তিনি সেজন্য প্রস্তুত। এই পরিস্থিতিতে খবর এলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসছে না। ফলে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনেকটা ঝুলে গেল বলেই ধারণা করা হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।